যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে কিভাবে নিজেদেরকে সুরক্ষিত রাখবে সেই কারণে কিন্তু ইতিমধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে নির্দেশিকা জারি করা হয়েছে। আমরা দেখেছি গতকালই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও জানিয়েছেন যে আগামী এক সপ্তাহ ধরে এই বাংলাতে চলবে মক ড্রিল, এবং সেই কারণে যদি কোনোভাবে কোথাও সাইরেন বাজে তাতে আতঙ্কিত হওয়ার কারণ নেই। আজকে আমরা দেখতে পাচ্ছি সাইরেন বেজেছে এই হুগলির রিষড়ার বিদ্যাপীঠে। এই যে দেখতে পাচ্ছেন হুগলির রিষড়া বিদ্যাপীঠ স্কুল, সেখানে এই মুহূর্তে মক ড্রিল শেখানো হচ্ছে। এখানকার যারা পড়ুয়ারা রয়েছে তাদেরকে কিভাবে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে তারা সুরক্ষিত নিরাপদ আশ্রয় নেবে, যদি কেউ আহত হয়ে পড়ে দুর্ঘটনার সময় তারা কিভাবে তাদের চিকিৎসা করাবে, সেই সব বিষয়গুলি কিন্তু শেখানো হচ্ছে রিষড়ার বিদ্যাপীঠ স্কুলে। আজকে আমরা আমাদের ছাত্রর মক ড্রিল করালাম। যেহেতু যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছে ভারত আর পাকিস্তানের মধ্যে আফটার পেহেলগাম, তো সেই সময় যদি কোনো যুদ্ধ শুরু হয়ে যায়, বাস্তবিক রিয়েল টাইম যুদ্ধ শুরু হয়ে যায়, সে সময় মিসাইল অ্যাটাক হতে পারে, বম অ্যাটাক হতে পারে বা জ্বালিয়ে দিতে পারে, সে সময় নিজেকে কিভাবে বাঁচাবে ছাত্ররা, আর এখান থেকে শিখে নিজেদের প্রতিবেশী আশেপাশের লোকদের কিভাবে ওরা বাঁচাতে পারবে, এটাই আমরা শেখালাম। তার মধ্যে নিজেদেরকে বাঁচানো, যদি অন্য কেউ ইনজার্ড হয়ে থাকে, রাস্তায় পড়ে থাকে, তাদেরকে কিভাবে নিরাপদ জায়গায় নিয়ে গিয়ে তাদের চিকিৎসা করাতে পারবে, এই সব জিনিসগুলো ওদেরকে বলা হয়েছে। আর আমাদের হোম মিনিস্ট্রি থেকেও একটা নির্দেশ ছিল কি আমরা সিভিলিয়ানসদের একটু ট্রেন করতে পারি। তো ছোট ছোট জিনিসগুলোই বিপদকালে অনেক কাজ করে, সেই জন্য ওদেরকে শেখানো হয়েছে। আমার স্কুলে 2000 স্টুডেন্ট। আজকে মিক্সড, যেহেতু ছুটির টাইম আমরা মানে ছাত্রদেরকে ডেকেছিলাম। আজকে 8, 9, 10, 11, 12 কিছু কিছু, হ্যাঁ এরা এনসিসিও করে। আমরা এনডিআরএফ এর থেকেও এখানে ট্রেনিং করাই, ফায়ার ফাইটিং এর ট্রেনিং করানো হয়। হ্যাঁ এখানে চলবে, যাতে বেশি বেশি করে ছাত্ররা সচেতন হতে পারে। আমার নাম প্রমোদ কুমার তিওয়ারি, আমি এই স্কুলের প্রধান শিক্ষক। বাড়ি হোক কিংবা অফিস, কিচেন হোক কিংবা বাথরুম, সবকিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস। এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস, মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার। আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস, গ্রাম মুকুন্দপুর, পোস্ট মশাট, জেলা হুগলি, পিনকোড 712701। আমাদের কন্ট্যাক্ট নাম্বার 7319093272, এছাড়া 7063845499। ঠিক এভাবেই যখন সাইরেন বাজবে তখন কিন্তু যারা এই যুদ্ধকালীন পরিস্থিতির মধ্যে পড়বে তাদেরকে এভাবেই দেখা যাচ্ছে যে শেখানো হচ্ছে যে যেখানেই আপনারা থাকবেন সেখানে বেঞ্চ হোক বা কোনো রকম নিরাপদ স্থান, সেখানে এভাবেই বসে পড়ে এরকম কানে হাত দিয়ে কিন্তু নিজেকে সুরক্ষিত জায়গায় সেফ রাখতে হবে। সেটাই কিন্তু আজকে রিষড়া বিদ্যাপীঠে আমরা দেখতে পাচ্ছি ছাত্রছাত্রীদেরকে শেখানো হচ্ছে। এভাবেই সাইরেন বাজার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ছাত্রছাত্রীরা তারা কিন্তু এই বেঞ্চের নিচে বসে পড়েছে এবং দেখতে পাচ্ছেন যে কানে হাত দিয়ে ঠিক এভাবেই যাতে এই সাইরেনের যে বিকট শব্দ সেটা যাতে কানে পৌঁছে গিয়ে কোনো রকম তারা একেবারে বিপদগ্রস্ত হয়ে না পড়ে, সেই জন্যই কিন্তু এই যে মক ড্রিল সেটা করা হচ্ছে। এবং এর পাশাপাশি যখন কোনো কারণে যুদ্ধকালীন পরিস্থিতিতে কেউ আহত হয়ে পড়বে ঠিক সেই সময় কিভাবে উদ্ধার করতে হবে সেই ছবি আমরা দেখতে পাচ্ছি। আচমকাই ছাত্রছাত্রীরা এসে একজন অসুস্থ হয়ে পড়লো এবং তারপরে তাকে কিন্তু উদ্ধার করে বেশ কয়েকজন ছাত্রছাত্রী নিয়ে এসে তার যে ফার্স্ট এড প্রাথমিক চিকিৎসা সেটাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাইরে এই যে জায়গা রয়েছে সেখানে একেবারে দুজন ছাত্রছাত্রী সেই ফার্স্ট এডও তারা করলো। এবং এভাবেই যদি কোনো কারণে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় এবং সেক্ষেত্রে
সেক্ষেত্রে কিভাবে যুদ্ধ পরিস্থিতিতে ছাত্রছাত্রীরা বা সাধারণ মানুষ তারা নিজেদেরকে কিভাবে সুরক্ষিত বা তারা কিভাবে এই বিপদকালীন সময়ে তারা সঠিক জায়গায় নিরাপদ আশ্রয় নেবে, সেই সব বিষয়ে কিন্তু আজকে হুগলির ঋষরাজ যে বিদ্যাপীঠ স্কুল সেখানে কিন্তু ছাত্রছাত্রীদেরকে এভাবেই মক ড্রিলের মাধ্যমে সেই সমস্ত বিষয়গুলোই কিন্তু স্পষ্ট করলেন এখানকার শিক্ষক শিক্ষিকারা। क्या ट्रेनिंग हम लोग का ये आपको सिखाया गया कि कैसे हम लोग का मतलब जैसे किसी को चोट लगने पर कैसे दवाई दिया जाएगा, तो वो कैसे सेफ रहेगा, यही सब सिखाया गया आज। युद्ध होता है तो जो आज सीखे हैं आपके जो रहने वाले हैं आसपास में उसको भी आप सिखाएंगे? जैसे हम एक एसएससी कैडेट है, तो हम जैसे यहाँ पे सिखाया गया है वहाँ पे हम लोग सब सिखाया, मतलब वहाँ पे बाहर निकल के जितना हमें सिखाया गया है वो लोग को बताएंगे। जैसे आवाज सायरन बजने पर किसी सुरक्षित जगह पे छुप जाने पर भी ये हम लोग बताएंगे, जितना कोशिश हो सके उतना करेंगे। मेरा नाम प्रियांशु राम है। आज स्कूल में क्या सिखाया गया? आज स्कूल में हम लोगों को सिखाया गया कि कैसे हम लोग अपने आप को सेफ तरीके से रख सकते हैं। अगर कोई वो जो इंडिया पाकिस्तान का जो अभी युद्ध चल रहा है उससे हम लोग वो जो सायरन बज रहा है उससे हम लोग ये सीखे अपने स्कूल में ऋषराज विद्यापीठ में कि कैसे हम लोग अपने आप को सेफ रख सकते हैं। तो अगर सायरन बजता है तो अपने मतलब कानों पे उंगली रख के और सर पे हाथ रख के हम लोग एक बेंच के नीचे या फिर किसी भी ऐसे सेफ जगह पे जा सकते हैं जहाँ हम लोग अपने आप को सेफ रख सकते हैं। इवन मतलब हम लोग कहीं भी जाएं तो अपने रिलेटिव्स को या अपने नेबर्स को या फिर अपने किसी भी फैमिली मेम्बर को इस चीज़ से हम लोग बता सकते हैं कि हम लोग कैसे अपने आप को सेफ रख सकते हैं। খুশি ওঝা আজকে আমাদেরকে অনেক চিজই শিখিয়েছে কি যদি যুদ্ধ কি মাহলটা তৈরি হয় সেই সময় আমরা কি করতে পারি। আগে তো আমাদেরকে বাঁচার জন্য আগে আমরা কানে দুটো আঙুল দিয়ে কোনো বেঞ্চের নিচে না, যদি বাইরে থাকি বাইরে কোনো সেফ জায়গায় নিচে কানে দিয়ে সেফ হয়ে যাবে। তারপরে যদি কোনো মানুষরা কে আহত হয় তাদেরকে দুজন মিলে একটা সেফ জায়গায় নিয়ে তাদেরকে চিকিৎসা করে তাদেরকেও সেভ করে রাখতে হবে। তারপরে আমরা যে শিখেছি সেটা আমরা আমাদের যেখানে আমি থাকি সেখানে বলবো, আশেপাশে বলবো, আর আমার ফ্যামিলিকেও বলবো। আমাদের থেকে যারা আমরা শিখেছি তা সব আমাদের সবাই অঞ্জলি সাহ। আমি তো একটা এনসিসি ক্যাডেট, তাহলে আমি একবারেই রাস্তায় যাব আর সবাইকে বলবো কি সবাই একটা নিচে একটা সেফটি জায়গা যেখানে ওরা ভালো করে বেঁচে যাক, ওখানে ওরা নিচুতে মাথায় কানে হাত দিয়ে ওরা ওই আওয়াজটা দিয়ে ওদের শরীরে কিছু হানি না হোক, ওটার জন্য ওরা পুরো রেডি হয়ে যাক। আর ওখানে যদি কেউ পেশেন্ট হচ্ছে তাহলে আমি ওদেরকে পুরো সাহায্য করব, যতটা আমার দিয়ে হবে অতটা আমি চেষ্টা করব আর সবকিছু ঠিক করার চেষ্টা করব। আমার নাম হলো আদিত্য কুমার বাড়ি, আমি 11 ক্লাসে কমার্সে পড়ি এখানে ঋষরাজ। এভাবেই যদি কোনো কারণে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয় এবং সেক্ষেত্রে কিভাবে যুদ্ধ পরিস্থিতিতে ছাত্রছাত্রীরা বা সাধারণ মানুষ তারা নিজেদেরকে কিভাবে সুরক্ষিত বা তারা কিভাবে এই বিপদকালীন সময়ে তারা সঠিক জায়গায় নিরাপদ আশ্রয় নেবে, সেই সব বিষয়ে কিন্তু আজকে হুগলির ঋষরাজ যে বিদ্যাপীঠ স্কুল সেখানে কিন্তু ছাত্রছাত্রীদেরকে এভাবেই মক ড্রিলের মাধ্যমে সেই সমস্ত বিষয়গুলোই কিন্তু স্পষ্ট করলেন এখানকার শিক্ষক শিক্ষিকারা। কি বলবেন আপনারা এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে। GB Global School, situated in Dankuni at Kolachhora. এখানে অত্যাধুনিক প্রযুক্তিতে স্মার্ট বোর্ডের মাধ্যমে বাচ্চাদের নতুন যুগের শিক্ষায় উদ্বুদ্ধ করা হয়। We also have an enriching library and well-equipped computer lab. মনোগ্রাহী গল্পের ঝুড়ি তাদের নিয়ে যায় এক কল্পনার রাজ্যে। Our indoor playroom helps students develop their motor skills. নাচের ছন্দে খুদেরা মাতোয়ারা। In the lush green playground, students have fun and make new friends. আর এভাবেই বেজে যায় ছুটির ঘন্টা।